টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলো পরবর্তীতে আমাকে আরো এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের আলোচিত অধ্যায় সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের যুগাবতার শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয়বাদ নিয়ে আলোচনা শুরু করব। ঊনবিংশ শতাব্দীতে ভারত তথা বাংলায় ধর্ম সংস্কার আন্দোলনের ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি সরল সাবলীল ভঙ্গিমার মধ্য দিয়ে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করে সমাজকে এক নতুন আলোর দিশা দেখিয়েছিলেন। 19 শতকে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুবক সম্প্রদায়ের এক অংশ যখন হিন্দু ধর্মের রক্ষণশীলতার প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল এবং তার থেকে তারা ব্রাহ্ম ধর্ম বা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে শুরু করেছিল, আর হিন্দু ধর্মের এই সংকটময় মুহূর্তেই হিন্দু ধর্মের গোড়ামি দূর করে এক সর্বজন গ্রাহ্য, সহনশীল নতুন ভঙ্গিমার মধ্য দিয়ে হিন্দু ধর্মের ব্যাখ্যা সকলের সামনে তুলে ধরেছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তার মতে সনাতন হিন্দু ধর্ম সকল ধর্মকেই মর্যাদা দেয়, আর এইভাবে তিনি হিন্দু ধর্মের পরিত্রাতার ভূমিকা পালন করেছিলেন। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বৈদিক মার্গ সাধনা, ইসলাম ধর্ম সাধনা, বৌদ্ধ, জৈন, খ্রিস্ট, এমনকি কালী সাধনা, তন্ত্র সাধনা প্রভৃতি সকল ধর্মের সম্বন্ধে বিভিন্ন জনের কাছে জ্ঞান লাভ করেছিলেন এবং অনুভব করেছিলেন যে সব ধর্মই সত্য, অর্থাৎ প্রত্যেকটা ধর্মের পদ্ধতি আলাদা হলেও প্রত্যেকটা ধর্মের মূল সাধনা একই। তার মতে ঈশ্বর দেবালয়ে থাকেন না, থাকেন সকল জীবের মধ্যে। কাজেই সকল জীবের সেবার মাধ্যমে ঈশ্বর লাভ সম্ভব। তার জন্য সংসার ত্যাগী হওয়ার কোনো প্রয়োজন নেই। শ্রীরামকৃষ্ণদেবের ধর্ম সাধনায় জাতিভেদের কোনো স্থান ছিল না। তার কাছে উচ্চবর্ণের হিন্দু এবং নিম্নবর্ণের হিন্দু ও অন্যান্য বিভিন্ন ধর্মের বিভিন্ন শ্রেণীর মানুষ সকলেই ছিল সমান। তিনি বলতেন, সকল মানুষই ঈশ্বরের সন্তান। 19 শতকে খ্রিস্টান মিশনারি এবং নব্যবঙ্গের সদস্যদের দ্বারা কুসংস্কারে আক্রান্ত রক্ষণশীল হিন্দু ধর্ম যখন তীব্র সমালোচনার মুখে পড়েছিল, সেই সময় যুগাবতার শ্রীরামকৃষ্ণ তার পাণ্ডিত্যবিহীন সহজ সরল ভাষা এবং উপমার মধ্য দিয়ে সনাতন হিন্দু সমাজের ব্যাখ্যার মধ্য দিয়ে শিক্ষিত অশিক্ষিত সকল বাঙালি সমাজকে আকৃষ্ট করেছিলেন। যাগযজ্ঞ, আচার অনুষ্ঠানের আড়ম্বরে, শাস্ত্রচর্চা প্রভৃতির মাধ্যমে ঈশ্বরকে লাভ করার চেষ্টার বদলে তিনি আন্তরিক ভক্তির মাধ্যমে ঈশ্বরকে পাওয়ার কথা বলেছিলেন। শ্রীরামকৃষ্ণের কাছে নারী হলো সাক্ষাৎ জগন্মাতার প্রতিমূর্তি। নারী সমাজকে অবহেলা এবং অত্যাচার করে কোনো ধর্ম সাধনা সফল হতে পারে না বলে তিনি মনে করতেন, এবং নারীর দুর্দশা মোচন এবং সেই কাজে নারীর নেতৃত্বকে স্বীকৃতি দিয়ে তিনি নারী সমাজকে অনেক উঁচুতে তুলে ধরেছিলেন।
ধর্ম পালনের জন্য সংসার ত্যাগ না করে সংসারে থেকে নিষ্কাম কর্মের মধ্য দিয়ে ঈশ্বরের আরাধনার কথা বলেছিলেন শ্রীরামকৃষ্ণদেব। শ্রীরামকৃষ্ণদেবের সর্বধর্ম সমন্বয়ের এত সুন্দর সহজ সরল সাবলীল ও সর্বজন গ্রাহ্য ব্যাখ্যা শ্রীরামকৃষ্ণদেব ছাড়া আর কেউই দিতে পারেননি। আর তার এই অপার মহিমা দেখে শ্রী অরবিন্দ বলেছিলেন, বাংলার পুনর্জাগরণের ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণদেবের অবদানই সর্বশ্রেষ্ঠ। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য, সেটা হলো বিধবা বিবাহ আন্দোলনের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। ঔপনিবেশিক ভারতবর্ষে অর্থাৎ 19 শতকে হিন্দু সমাজের অর্থহীন রক্ষণশীলতার সবচেয়ে বড় উদাহরণ ছিল হিন্দু বিধবাদের পুনরায় বিবাহ না হওয়া। বাল্য বিবাহ প্রথা অনুযায়ী বৃদ্ধ পুরুষের সঙ্গে বালিকাদের বিবাহ হওয়ার জন্য অনেক বিধবা আজীবন কঠোর নিয়মের মধ্য দিয়ে সেই বৈধব্যের যন্ত্রণা ভোগ করতেন। এই সমস্ত বাল্য বিধবাদের নতুন করে জীবন দেওয়ার উদ্দেশ্যে উল্লেখযোগ্য ভূমিকা সর্বপ্রথম যিনি নিয়েছিলেন তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জনগণের মধ্যে বিধবাদের যন্ত্রণা মোচনের প্রয়োজনীয়তা উপলব্ধি করানোর জন্য তিনি তত্ত্ববোধিনী পত্রিকায় এবং সর্বশুভকারী পত্রিকায় হিন্দু বিধবাদের পুনরায় বিবাহের পক্ষে বিভিন্ন প্রবন্ধ প্রকাশ করতে থাকেন। বিধবাদের বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এই বিষয়ের প্রস্তাব নামক পুস্তিকা প্রকাশ করে বিদ্যাসাগর প্রচার করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরাশর সংহিতা নামক হিন্দু শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে বিশেষ করে 10 নম্বর শ্লোক থেকে তিনি প্রমাণ করার চেষ্টা করেছিলেন বিধবা বিবাহ স্বাস্থ্যসম্মত। আবার রাধাকান্ত দেবের নেতৃত্বে রক্ষণশীল হিন্দু সমাজ নানা পুস্তিকা প্রকাশ করে ও সভা সমিতির মধ্য দিয়ে বিদ্যাসাগরের বিধবা বিবাহ বিষয়ক উদ্যোগের বিরোধিতা করেছিলেন এবং তার মতকে খণ্ডন করার চেষ্টা করেছিলেন। কিন্তু বিদ্যাসাগর বিচলিত না হয়ে নিজের সংকল্পে অটল ছিলেন। ভারতীয় আইনসভার সদস্যদের কাছে বিধবা বিবাহ আইন সিদ্ধ করার জন্য 987 জন বিশিষ্ট ব্যক্তির স্বাক্ষর সহ এক আবেদনপত্র পাঠিয়েছিলেন বিদ্যাসাগর, যার মধ্য দিয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজনারায়ণ বসু প্রমুখদের স্বাক্ষর ছিল। এই বিদ্যাসাগরের আবেদনের ভিত্তিতে এবং তার অবিরাম প্রচেষ্টার ফলাফলস্বরূপ 1856 খ্রিস্টাব্দের 26শে জুলাই তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ক্যানিং 15 নম্বর রেগুলেশনের দ্বারা হিন্দু বিধবা পুনর্বিবাহ আইনকে পাস করেছিলেন। আর এই ক্ষেত্রে দৃষ্টান্তস্বরূপ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গে ভবসুন্দরী নামে এক বিধবার বিবাহ দিয়েছিলেন এবং 1856 থেকে 1867 খ্রিস্টাব্দের মধ্যে নিজের থেকে প্রায় 82,000 টাকা খরচ করে মোট 60 জন বিধবার বিয়ে দিয়েছিলেন। বিদ্যাসাগরের এই স্বনামধন্য কাজের উদাহরণ হিসেবে শান্তিপুরের তাঁতিরা বিধবা বিবাহ প্রচলনে খুশি হয়ে বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানিয়ে বিদ্যাসাগর পেরে শাড়ি তৈরি করেছিলেন এবং সেখানে লিখেছিল, বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে, সদরে করেছ রিপোর্ট, বিধবার হবে বিয়ে। এর পরিবর্তে রক্ষণশীল হিন্দুদের থেকে প্যারোডি তৈরি করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল শুয়ে থাক বিদ্যাসাগর চিররোগী হয়ে। অর্থাৎ রক্ষণশীল হিন্দু সমাজ কিন্তু বিদ্যাসাগরের এই এক চূড়ান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্তকে মেনে নিতে পারেনি। তাই তারা
বিদ্যাসাগরকে নিয়ে ব্যঙ্গ করে প্যারোডি তৈরি করেছিল। আজকে আমি তোমাদের এই দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করে দিলাম। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।